হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব দই বেগুন রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে একটা বেগুনকে লম্বালম্বি করে কেটে 4 টুকরো করে নিয়েছি। আর এবার এই বেগুনটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর নুন হলুদটা দিয়ে ভালো করে মেখে নেব। এই দই বেগুনের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, তবেই এর স্বাদটা আপনি অনুভব করতে পারবেন। দই বেগুনের জন্য আমি একটা বাটিতে এখন দই নিয়ে নিয়েছি। বড় চামচে 2 চামচ পরিমাণ দই নিয়েছি। আর নিলাম সামান্য চিনি আর অল্প সামান্য নুন দিয়ে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যেহেতু আমার বেগুনের পরিমাণটা কম, তাই দইয়ের পরিমাণটা আমি 2 চামচ মতো ব্যবহার করেছি। দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার এক এক করে বেগুন ওই তেলের মধ্যে দিয়ে দেব। বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে বেগুনগুলোকে তুলে নেব। বেগুনগুলো তুলে নেওয়ার পর অল্প যে তেল রয়েছে তার মধ্যে সামান্য কালো জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা, অর্ধেক তেজপাতা আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, আর দেব সামান্য আদা বাটা। আদা বাটা দিয়ে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় নিয়ে আদাটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। এবার দেব সামান্য জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটাকেও তেলের সাথে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ওর মধ্যে রেডি করে রাখা দইয়ের পেস্টটা দিয়ে দেব। বাটি ধোয়া দইয়ের জলটাও এর মধ্যে দিয়ে দেব। দইটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে গ্রেভিটাকে তৈরি করতে হবে। এখন আমি এই গ্রেভির মধ্যে সামান্য নুন দিয়ে দেব। গ্রেভির পরিমাণ অনুযায়ী নুনটা দেব। যেহেতু বেগুন ভাজাতে এবং দইয়ের মিশ্রণে সামান্য নুন দেওয়া ছিল, তাই এখানে অল্প পরিমাণ নুনই ব্যবহার করছি। এখন ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। এবার খুন্তির সাহায্যে বেগুনটাকে এক পিঠ উল্টে দেব। এভাবে উল্টে দেওয়ার পর বেগুন এই গ্রেভির স্বাদ খুব ভালোভাবে টেনে নেবে। আর বেগুন এবং দইয়ের মেলবন্ধনে এই দই বেগুনের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। দই বেগুনটা আমার খুব ভালোভাবেই রান্না হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। অবশ্য ধনেপাতা কুচিটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে ধনেপাতার ফ্লেভার এই রেসিপির সাথে খুব ভালো যায়। রেসিপিটা কমপ্লিট। এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। এটি একটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। কোনো নিরামিষ দিনে বা অন্য কোনো দিনে এই রান্নার স্বাদ নিতে পারেন। আজকের এই দই বেগুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আবারও একটি রেসিপি নিয়ে হাজির হব, সঙ্গে থাকুন। ধন্যবাদ।